আপনারা জানেন যে গতকাল যাচাই বাছাইয়ের মধ্য থেকে আমাদের বরিশাল ৫ আসনের যে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলাম তারা আমাদের আবেদনটি স্থগিত করেছেন। তো আমরা মনে করি যে এটা আসলে এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি তাদের সিদ্ধান্তের জন্য, কিন্তু নির্বাচন কমিশনের যে পরিপত্র আপনারা দেখবেন যে ডিসেম্বর মাসে তাদের যে পরিপত্র সেখানে পরিষ্কার লেখা আছে যে এই ধরনের ত্রুটি যেটা সংশোধনযোগ্য, মানে একটা সই না থাকা, নোটারির যে কাগজ সেখানে একটা সই না থাকা, আমাদের মূল হলফনামায় কিন্তু নোটারি করা আছে এবং সেখানে সই আছে, কিন্তু নোটারির যে আলাদা স্ট্যাম্প পেপার সেখানে একটা সই না থাকার কথা বলে যে আমাদের এই সংসদ সদস্য পদপ্রার্থীর যে মনোনয়ন এটা বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে, সেটা আমরা মনে করি যে এটা আসলে খুবই সংশোধনযোগ্য একটা ভুল এবং এটা খুব সহজেই সংশোধন করে নেওয়া সম্ভব। এটা এমন কোনো বড় বিষয় না যেটা নিয়ে আসলে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে। আমরা আশা করব যে খুব দ্রুতই জেলা প্রশাসন আমাদের পক্ষে সিদ্ধান্ত দেবেন। আর যদি সেই সিদ্ধান্ত না দেন, আমরা দেখেছি এখানে আয়কর ফাঁকি দেওয়ার মামলা আছে, 1,38,00,000 টাকার আয়কর ফাঁকি দেওয়ার মামলা নিয়ে আয়কর বিভাগ আপত্তি জানানোর পরও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে সত্যায়িত করা ছবি নাই এবং প্রার্থী অনুপস্থিত, তারপরও সেই আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। এখানে যদি আমাদের মনোনয়নপত্র বাতিল করা হয় তাহলে আমরা অবশ্যই এটাকে পক্ষপাত দুষ্ট আচরণ মনে করব। আপিলের ডেট হচ্ছে 5 থেকে 9 তারিখ পর্যন্ত। যদি আমাদেরটা বাতিল করা হয় আমরা আইনগতভাবেও লড়বো এবং এটাকে আমরা রাজনৈতিকভাবেও মোকাবিলা করব। আমরা মনে করব যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল থেকেই বাতিল করা হবে যদি এটা বাতিল করা হয়ে থাকে।